এইচএসসি 2026-এর রেজাল্ট কবে দিবে তোমরা শুনলে অবাক হবা। এত সময় আমার আজকে মনে পড়ছে শিক্ষামন্ত্রীর সংসদের ওই কথাটা তিনি বলেছিলেন শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি হবে, তাই বন্যার মধ্যে বৃষ্টির মধ্যে কোমর সমান গলা সমান পানির মধ্যেও পরীক্ষা দিতে হবে এবং হয়েছে, তারা সেই পরীক্ষা নিয়েছে। তাহলে রেজাল্ট নিয়ে স্যার এত তামসা কেন আপনারা করলেন, বা করলেন কেন, মানে সামনে করবেন? অলরেডি তোমরা জানো এসএসসির রেজাল্ট 60 দিনে দেওয়ার কথা, সেটা তারা 80 দিনে দিচ্ছে এবং সেটা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে। আর তোমাদের রেজাল্ট যা দিবে, মানে যা হবে, আমি তোমাদের একটু ক্লিয়ার করি। ইতিমধ্যে আমরা ডেইলি ক্যাম্পাসে নিউজ পড়ছিলাম, আমি তোমাদেরকে নিউজের লিঙ্কটা আমি তোমাদেরকে স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে 9 সেপ্টেম্বরের মধ্যে। 9 সেপ্টেম্বর, রাইট না আমরা আসি, সরি 9 সেপ্টেম্বর না, 9 নভেম্বর, নভেম্বরের কথা বলছি আমরা, রাইট না আসি আগস্টের 9-10 তারিখ আমরা এই ভিডিওটি করছি, হয়তো বা 9 তারিখে। তো অলমোস্ট 9 তারিখ যদি আমরা ধরি, তাহলে তোমাদের সেপ্টেম্বরের 9 তারিখ 1 মাস, অক্টোবর 9 তারিখ 2 মাস, নভেম্বরের 9 তারিখ 3 মাস, 90 দিন লাগছে রেজাল্ট দিতে। অনেকে বলতে পারো ভাই চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বর পর্যন্ত, তাই এত পিছিয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে চট্টগ্রাম বোর্ড, শুধু চট্টগ্রাম বোর্ডের খাতাগুলো যদি দ্রুত দেখে তারা মূল্যায়ন করে ফেলে, খাতা কিন্তু সবারই সেম, সো খাতাগুলো যদি দ্রুত দেখে তারা মূল্যায়ন করে ফেলে তাহলে তো আর সমস্যা নাই। সেক্ষেত্রে এত দেরি কেন? এই রেজাল্টের পারফেক্ট সময় হচ্ছে অক্টোবরের মাঝামাঝি সময়। নর্মালি এই যে 8টা বোর্ডের পরীক্ষা শেষ হচ্ছে কবে ভাইয়া? 8টা বোর্ডের পরীক্ষা শেষ হচ্ছে আগস্টে। সো এই হিসাব করে তোমাদের পরীক্ষার ফলাফল হওয়ার কথা অক্টোবরের 8 তারিখে। অনার্স ভর্তি পরীক্ষায় চান্স পেতে চাইলে ভর্তি হও আমাদের সাজেশন কোর্সে। এই কোর্সে তোমরা পাচ্ছ 10,000 এমসিকিউ শিট, 12টা মডেল টেস্ট, বিগত 6 বছরের প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন ব্যাংক কিনতে হবে না। সাজেশন বোঝার জন্য ভিডিও ক্লাস পাবা, প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় এবং টপিক ভিত্তিক শিটগুলো সাজানো যাতে করে পড়তে সুবিধা হয়। এছাড়া অনলাইন এক্সাম নিবে আমরা প্রায় 30টা, যাতে করে প্রস্তুতি এখান থেকে এখানে চলে যায়। এছাড়া এই কোর্সে জয়েন করলে কোনো বই গাইড কিনতে হবে না। ভালো কলেজ সাবজেক্ট পেতে যা যা লাগে সব করবো আমরা, সরাসরি ডিসকাশন এবং ভর্তি পরীক্ষার সকল আপডেট। কোর্স ফি মাত্র 250 টাকা তোমাদের জন্য, এবং পরীক্ষা পর্যন্ত এর মেয়াদকাল আর কোনো টাকা দিতে হবে না। এবং তোমরা জাস্ট এই নাম্বারে 250 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ করো। বিস্তারিত নাম্বার এবং যাবতীয় সব কিছু ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া রইলো, ঠিক আছে? সেক্ষেত্রে মানলাম চট্টগ্রাম বোর্ড প্রায় পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, তো তাদের খাতাগুলো দেখে যদি সর্বোচ্চ বলি একটু মানে দ্রুত দিয়ে দেখা হয়, তাহলে অক্টোবরের সর্বোচ্চ মাঝামাঝিতে ফলাফল দিয়ে দিতে পারে। 10-15 দিন এক্সট্রা লাগবে, এর বেশি তো কিছু না। কিন্তু সেই রেজাল্ট যাচ্ছে নভেম্বরে, যেটা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ক্ষতিকর। প্রায় 3 মাস লাগাচ্ছে, যেখানে 2 মাসে রেজাল্ট দেওয়ার কথা। ওকে, এই একটা বিষয় গেল। তাও যে নভেম্বরে দিবে তার তো কোনো গ্যারান্টি নাই, জানি না তারা কি করবে। আবার এই যে শিক্ষার্থীদের সময় নষ্ট হচ্ছে, রেজাল্ট দেওয়া যদি এত দেরিতে হয়, যদি আদৌ এটা সত্য হয়, তাহলে তাহলে এই যে পরীক্ষার সময় এত এত প্রেশার দিলেন, দ্রুত পরীক্ষা নিলেন, এবং তোমরা শুনলে অবাক হবা তোমাদের পরীক্ষা মাত্র 35 দিনে নিছে তারা। তোমাদের এক্স্যাক্টলি যে এক্সামটা হয়েছে 8 তারিখে শেষ হয়েছে, শুরু হয়েছিল জুলাই 2 তারিখে, এটা কিন্তু মাত্র 35 দিনের এক্সাম। এর আগে কিন্তু কেউ 35 দিনের এক্সাম নেয় নাই তোমাদের পুরো এইচএসসি পরীক্ষাটা। এটা তারা এর আগে এক্সাম নিয়েছে কেউ 50 দিনে, কেউ 55 দিনে, মানে তারা শনিবারও পরীক্ষা নিছে। সেই শনিবারও পরীক্ষা নিয়ে তারা তোমাদের রেজাল্ট প্রকাশ করছে কবে ভাইয়া? তোমাদের একদম বলা যেতে পারে যে নভেম্বরে। এটা কোনোভাবে মানানসই না। এটা নিয়ে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত, এবং তোমরা এটা নিয়ে কথা বলে এত দ্রুত দেরিতে কেন রেজাল্ট দিবে? যত বেশি দেরিতে রেজাল্ট দিবে তত তোমাদের টেনশন বাড়তে থাকবে ততদিন, এবং এর মধ্যে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে অনেক প্রস্তুতি রয়েছে, সেটাও তোমাদের পিছিয়ে যাবে। সবগুলো বিশ্ববিদ্যালয় এখন অ্যাডমিশন হয়, তোমরা মোটামুটি অ্যাডমিশনের প্রস্তুতি নিবা, তোমাদের একটা মাথার মধ্যে প্ল্যান থাকবে। সো সব কিছু মিলে এরকম টাকা না, আবার দেখবে যে বিশ্ববিদ্যালয় এক্সামগুলো ধাপ করে নিয়ে নিচ্ছে, খুব দ্রুত নিয়ে নিচ্ছে। আর তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা, তোমরা তো আমাদের কোর্সে আগে দেখেছো, তাহলে কোর্সে জয়েন করতে পারো, পরামর্শ থাকবে। তবে এইভাবে যদি রেজাল্ট দেয়, আসলে আমার কাছে মনে হয় না যে এটা কোনোভাবে রাইট ওয়ে। এভাবে এতদিন দেরি করাটা কোনো মানেই হয় না। সর্বোচ্চ অক্টোবর মাসের 20 তারিখ এর মধ্যে রেজাল্ট দেওয়া উচিত, এবং আমি এটাই চাই, বা আমরা এটাই প্রেডিক্ট করছিলাম যে এমন হইতে পারে। কিন্তু এখন যদি বোর্ড বলে যে 9 তারিখ পর্যন্ত যাবে নভেম্বরের, তাহলে সেটা হিউজ সময়, প্রায় 3 মাস। 8টা বোর্ডের শিক্ষার্থীর জন্য 3 মাস, চট্টগ্রাম বোর্ডের জন্য 2 মাস। চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীদের ঠিক আছে, ওদের সমস্যা নাই, কিন্তু 8টা বোর্ডের শিক্ষার্থীর সমস্যা। তবে চট্টগ্রাম বোর্ডের লাখ লাখ শিক্ষার্থী, ওরাও কিন্তু মানুষ, ওদেরও একটা বিষয় আছে। তবে এখানে পয়েন্টটা হচ্ছে যে চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা এখানে আপত্তি করবে না, কেননা ওদের রেজাল্টটা যদি দ্রুত দিয়ে দেয়। কারণ ওদেরও 2 মাস ওয়েট করতে হচ্ছে, হয়তো ওদের 1.5 মাস ওয়েট করা লাগবে, 15 দিন আগে দিন আপনার রেজাল্ট মিনিমাম। এই চট্টগ্রাম বোর্ডের কারণে 15 দিন পিছিয়ে গেল, বাট এর জন্য আমরা যদি একদম পুরোপুরি পিছিয়ে দেন 1 মাসই পুরোপুরি, তাহলে এটা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না।
ওকে, এই হচ্ছে বিষয়টা। আর যারা অনার্স ভর্তি করছে জয়েন করবে, ডিসক্রিপশন কমেন্টে নাম্বার দিয়ে রাখছি, চাইলে ওইখানে ক্লিক করে আমাদের কোর্সে জয়েন করতে পারো। ইতিমধ্যে শিক্ষার্থীরা যুক্ত হয়ে পড়াশোনা শুরু করে দিয়েছে। তোমরা টুকটাক দৈনিক 50টা 100টা এমসিকিউ পড়ো, আগাই যাবা। মোটামুটি পরীক্ষার আগে বেশ ভালো একটা প্রিপারেশন তোমার থাকবে। অনলাইন এক্সামগুলোও দিও। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।